মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে দেখাবো কিভাবে আমি দই জমিয়ে ফেলি। এখানে কড়াই আমি হাফ লিটার দুধ, টন দুধ বসিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে, খুব একটা ঘন করব না, একটুখানি কমিয়ে নেব। আর এই দুধের মধ্যে আমি কোনো মিল্ক পাউডার বা মিল্ক মেড কিচ্ছু মেশাবো না। মেশাবো শুধু 1.5 চামচ টক দই ফেটানো আছে, সেই 1.5 চামচ টক দই, আর কিচ্ছু না। দেখো দুধটা কিছুটা কমেছে। আর এই আঙুল ডোবানোর মতো গরমটা কিন্তু দরকার, যে আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাচ্ছে সেই গরমটাই আমার লাগবে। খুব বেশি গরম হলেও চলবে না, আর গরম কম হলেও ঠিক হবে না। এরপর ওই দুধটা আমি একটা কাচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো এই গরমের দিনে এই টক দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর যদি বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো তাহলে তো কোনো কথাই হবে না। দেখো এরপর আমি ওই টক দই 1.5 চামচ আছে সেইটা মিশিয়ে দেবো এই দুধের সঙ্গে। দেখো দই জমবে না, দই বসবে না, এই ভয় পেয়ে যদি আমরা বসাতে চেষ্টা না করি তাহলে তো কোনো দিনই হবে না। আমাদের চেষ্টা করতে হবে। দেখো এইভাবে আমি 1.5 চামচের মতো টক দই খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এরপর দুধটা আমি ঢাকা দিয়ে দেব। দেখো এখন গরমের সময় ভাতের শেষ পাতে কিন্তু একটা টক দই খাওয়া কিন্তু খুব দরকার। এটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি মাইক্রোওয়েভটা 2 মিনিটের জন্য অন করে গরম করে নেব। তারপর এই বাটিটা মাইক্রোওয়েভের ভেতরে রেখে মাইক্রোওয়েভ অফ করে দেব, আর মাইক্রোওয়েভের দরজাটা বন্ধ করে দেবো। এরপর সারা রাত এই বাটি মাইক্রোওয়েভের ভেতরে রেখে দেবো, তাতেই কিন্তু ম্যাজিকের মতো দই জমে যাবে। এরপর দেখো পরের দিন সকালে আমি বাটি বের করছি। হ্যাঁ, বড় বাটিটাই একটু দুধটা বেশি হয়েছিল, তাই আমি ছোটো বাটিটাতে একটু ঢেলে নিয়েছিলাম। আমি দুটো বাটিরই দই দেখাবো তোমাদেরকে। দেখো দুটো বাটি বের করে নিলাম। এইভাবে তোমরাও কিন্তু একবার দই বসাতে চেষ্টা করো। বাড়ির দই বসানো খেতে কিন্তু দারুণ লাগে। দেখো দুটো বাটি বের করলাম, বড় বাটি ছোটো বাটি। বাটি কাত করে দিলেও দই কিন্তু নড়বে না, দই কিন্তু একভাবে জমাটি হয়ে বসে আছে, দেখেছো? তো এইভাবেই তোমরাও একবার বানিয়ে নিতে চেষ্টা করো। কেমন লাগলো আমার দই বসানো? টাটা।